Hello, good morning from Gold Coast Sea Beach. Welcome back to my channel Satyabroto's Blog. আজকে আমরা এই এয়ারবিএনবি থেকে বেরোচ্ছি। বেরিয়ে আজকের প্ল্যানিং হচ্ছে সি বিচটাকে এক্সপ্লোর করব। সি বিচটা খুবই সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন, নিট অ্যান্ড ক্লিন। সমুদ্রের সাইডে দুটো রাস্তা করা আছে, একটা সাইকেলের আর একটা রানিংয়ের। সেখান দিয়ে প্রচুর লোকজন সব সাইক্লিং করছে, রানিং করছে, দৌড়াদৌড়ি করছে। এটা হচ্ছে এয়ারবিএনবির সামনের বেরোনোর জায়গাটা। এখান থেকে বেরিয়েছি আমরা, বেরিয়ে আমাদের ফ্যামিলির ছবি একটা তুলে নিচ্ছি। সকালে জল খাবার করে নিয়েছি, ব্রেড বাটার গোলমরিচ আর কলা অমলেট খেয়ে আমরা বেরিয়েছি। সমুদ্রের ধারে একটু ঘোরাঘুরি করব। আজকে 3টের সময় আমাদের অ্যাপয়েন্টমেন্ট করা আছে। 3টের সময় একটা ওই হাই পয়েন্ট বলে একটা জায়গা আছে, সবচেয়ে উঁচু একটা ৭৭ তলা বাড়ি। সেই বাড়িটাতে গিয়ে আজকে হচ্ছে কত তারিখ, ওটা উপর ছাদের উপরে একটা রেস্টুরেন্ট আছে। আজকে হচ্ছে 12 তারিখ, 12 জুলাই 2024। সেই রেস্টুরেন্ট, সেখান থেকে সমস্ত তো ওখানে চা, কফি, পিৎজা সব কিছু পাওয়া যায়। 14 জুলাই। চারদিকে কাঁচ দিয়ে ঘেরা, একদম টপ থেকে পুরো গোল্ড কোস্টটাকে খুব সুন্দর দেখা যায়, অবজারভেটরি করা যায়। ওখানে যাব আজকে। এখন আমরা বেরিয়েছি 11টার সময়, সমুদ্রের ধারে ঘোরাঘুরি করছি। খুবই সুন্দর জায়গাটা। এখানে সন্ধেবেলা পুরীতে যেরকম মেলা বসে, পরের একটুখানি ওদিকটা হাঁটলেই ওখানে একটা মেলা মতো আছে, সব বিভিন্ন দোকানপাট আছে। খুবই পরিষ্কার পরিচ্ছন্ন, বিউটিফুল প্লেস গোল্ড কোস্ট সি বিচ। এই আমরা সমুদ্রের ধারে একটু ফ্রেশ এয়ার, অক্সিজেন নিতে যাচ্ছি আর পরিবেশটা একটু দেখতে যাচ্ছি। চারদিকে হাই রাইজ বিল্ডিং। গোল্ড কোস্ট বিচ, সমুদ্র তো সমুদ্রই, পুরীর সমুদ্র একই রকম দেখতে সমুদ্র, কিন্তু সমুদ্রটা সাইডে যে বিচটাকে কত সুন্দর করে ওরা সাজিয়েছে, এক্সারসাইজেরও জায়গা করেছে। এখানে ডন বৈঠক দেওয়া যায়, বেঞ্চ পাতা আছে, সেখানে বসে এনজয় করতে পারেন। এই যে দুটো রাস্তা আছে, এখান দিয়ে হাঁটাহাঁটি করা আর এটা দিয়ে সাইকেল চালানো। আর এপাশ দিয়ে কতগুলো বোট টাইপের বাস আছে, বোট বাস বলে। শেপটাকে বোটের মতো করেছে, অ্যাকচুয়ালি বাস। চারদিকটা খোলা, যাতে ভিজিটাররা ভালো করে দেখতে পারে চারদিক। এই সাইকেলগুলো ভাড়া পাওয়া যায়। সাইকেল যদি সকালবেলা কেউ সাইক্লিং করতে চাও সমুদ্রের ধারে স্বাস্থ্যোন্নতির জন্য, সাইকেল ভাড়া নিয়ে এখানে সাইকেল চালাতে পারো। খুবই সুন্দর জায়গাটা। এই নীল করে জায়গাটা আছে, এই জায়গাটাতে ডন মারা যায়, ডন মারার জন্য ব্যবস্থা করা আছে। আমরা এখান দিয়ে একটু সমুদ্রের ধার দিয়ে হাঁটাহাঁটি করছি। প্রচুর লোকজন এখানে যেমন পুরী, এদের এখানে গোল্ড কোস্ট সিটটা খুব সুন্দর। সমুদ্রের ধারটা তো ওয়ান্ডারফুল। তো এখান থেকে আমরা ঘোরাঘুরি করে একটা কফি খেয়ে এখান থেকে আমরা বাড়ি যাব। বাড়ি গিয়ে সুইমিং পুল আছে ভেতরে, একটা দুটো সুইমিং পুল আছে, একটা এয়ার কন্ডিশনের ভেতরে, একটা বাইরে। তো ভেতরে যেটা সুইমিং পুল আছে, জলটা বেশ থার্মোস্ট্যাট কন্ট্রোল করা, 37 ডিগ্রি টেম্পারেচার, খুবই সুদিং। সেইখানটায় আমরা চান করবো প্ল্যান করেছি। করে 3টের সময় আমাদের অ্যাপয়েন্টমেন্ট করা আছে হাই পয়েন্ট
গোল্ড কোস্ট। এখানে একটা চাইনিজ ছেলে পাশে ঘোরাঘুরি করছিল, পিকচারে নিয়েছি। চারদিকটা সুন্দর করে ঘাস করা আছে, এখানে কাঠের বোর্ড করা আছে। ঘাটে নামার জন্য একটা বোট সিস্টেম, একটা কাঠের একটা সিস্টেম করা আছে, একটা সিঁড়ি টাইপের করেছে, সুন্দর। নো ডগস, এটা হচ্ছে সার্ফার্স প্যারাডাইস। প্যারাডাইস বলে এই জায়গাটাকে, সার্ফ প্যারাডাইস। সার্ফিং সার্ফার্স করে যারা প্যারাডাইস। তাদের জন্য এই জায়গাটা হচ্ছে স্বর্গ। আর সার্ফিং করার জন্য যে ইয়েটা পাওয়া যায়, যার উপরে দাঁড়িয়ে সার্ফিং করে, দোকান আছে চারদিকে, ওখানে ভাড়া করো, যাদের সার্ফিং অভ্যেস আছে এই ঢেউয়ের ওপরে সার্ফিং করতে পারে। এই জন্য জায়গাটাকে বলা হচ্ছে সার্ফিং প্যারাডাইস। অস্ট্রেলিয়াতে বিভিন্ন স্টেট থেকে সব লোকেরা আসে এখানে সার্ফিং করতে, খুবই সুন্দর। বালিটা খুব ঝুরঝুরে বালি, সুন্দর শান্ত মহাসাগর। এই সমুদ্রের ধারে এই বালি দিয়ে খুব সুন্দর সুন্দর স্ট্যাচু করা আছে, লেখা আছে, সেটা আমরা এখনো দেখিনি, কিন্তু দূর থেকে দেখছিলাম। আমাদের ইয়ের থেকে, ওপর থেকে, হোটেলে আমাদের ওই এয়ারবিএনবির ওখান থেকে দেখতে পাওয়া যাচ্ছিল। ওখানে লেখা আছে লাভ, তারপরে আরও নানা রকম লেখা ছিল, কাছ থেকে সেটা বোঝা যাচ্ছে না। তবে বালি দিয়ে একটা স্ট্যাচু ট্যাচু করা আছে কোথাও একটা, সেটা পরে দেখবো কোথায় আছে। সমুদ্রের ধারটা মোটামুটি অলমোস্ট সেম, সকলে সব জায়গায় একই, সমুদ্র তো আলাদা কিছু হবে না। কিন্তু সাইডে দেখো বাড়ি ঘর। ম্যারিটন হোটেলের পাশে যেটা আছে, এই পাশেরটাতে আমরা আছি। খুবই সুন্দর এয়ারবিএনবিটা। আমরা পার্ট 1-এ যেটা করেছি সেখানে ওটার সম্বন্ধে ডিটেলস ছবি তুলে দিয়েছি। শুধু বেডরুমটা দিতে পারিনি, দুটো বেডরুম ছিল, আদমি ঘুমোচ্ছিল বলে ওটা দেখায়নি। পরে ওটা পার্ট 1-এ আবার ওটা এন্ট্রি করে দেবো। আদমিকে খাওয়া পর্ব চলছে, সমুদ্রের ধার দিয়ে সব লোকজন হাঁটাচালি করছে, খেলাধুলো করছে। জলের টেম্পারেচারটা কিন্তু অল্প হালকা ঠান্ডার দিকে, বেশি ঠান্ডা নয়। কোমরে ব্যথা ওরা নেমে যেতে পারে। আমরা জলে নামে গেলাম, জলের কালারটা কিন্তু খুব ব্লু কালার। বিকেলের দিকে একটু হালকা সবুজের দিকে চলে যাচ্ছে, উল্টো দিকে হয়েছে, রোদের দিকে। এই বিচ এইবার দেখতে পাওয়া যাচ্ছে, খুবই সুন্দর হ্যাপেনিং প্লেস। সন্ধ্যেবেলায় জায়গাটায় খুবই ভালো লাগবে। Don't be afraid, don't scared. It's an enjoyable thing. লাঞ্চ করে যাবো Don't হাই পয়েন্ট। scare. There's a sand, we can play with the sand. সেটা তোমাদের Sand, পার্টিতে দেখাবো। saw sand না কি আছে তোমার একটা খেলনা? তোমাদের পার্টিতে হ্যাঁ? দেখাবো। আপাতত আমরা এই সি Don't বিচটাতে fear. এনজয় করছি। It's enjoyable, you can Share run, করলাম। you cannot hurt. আশা করছি If তোমাদের you ভালো লাগবে, fall, you কেমন cannot লাগছে hurt. তোমরা অবশ্যই Soft comment box এ sand. জানিও কারা কারা You can run, you can jump, you can anything. Okay? Don't be afraid. টুরিস্ট স্পট, টুরিস্ট প্লেস। ইচ্ছে করলে এখানে যদি জলে নামতে চাও আরামসে নামতে পারো। মেলবোর্নের চেয়ে এখানকার টেম্পারেচারটা কিন্তু একটু হায়ার আছে। মেলবোর্ন হচ্ছে লোয়েস্ট 4-5 আর হাইয়েস্ট হচ্ছে 11-12, হোয়ারাজ এখানে কিন্তু একটু হায়ার রেঞ্জে আছে। লোয়ারটা হয়তো 6-7 হবে, হায়ারটা 20-21 পর্যন্ত। Hello friends, welcome back to Gold Coast Sea Beach on 12th July 2024. চলো তোমাদেরকে আজকে এই বিচটা একটু ঘুরিয়ে দেখাই। এটা হচ্ছে গোল্ড কোস্ট বিচ। এটা হচ্ছে তোমার সার্ফ প্যারাডাইস। দিস ইজ কল্ড সার্ফ প্যারাডাইস। সার্ফ প্যারাডাইস। সানস্ক্রিন মেখে এসছি, অতটা ভয় নেই, কালো হবো না। চলো জলের টেম্পারেচারটা একটু দেখে আসি কি অবস্থা। এই জলটা কি ঠান্ডা না গরম? ঠান্ডা, হ্যাঁ?
লাইফ গার্ডেরও ব্যবস্থা আছে, আর ফ্ল্যাগ দেওয়া আছে, ফ্ল্যাগ থেকে এই ফ্ল্যাগ পর্যন্ত সেখানটায় নামতে পারো, অন্য জায়গায় নামলে রিস্ক হয়ে যাবে। তো ওখানে বোর্ডে টাঙানো আছে কোনখান থেকে কোনখান পর্যন্ত তোমরা নামতে পারো। ওখানে কোনো বিপদ হলে লাইফ বোর্ড ব্যবস্থা আছে, তারা গিয়ে সেফ আমি সেভ জলের করে দেবে। টেম্পারেচারটা দেখতে চাইছি। যেখানে সেখানে নামা যাবে না, হয়তো শার্ক হোয়েল সব চলে আসতে পারে। এই দেখো বালিতে খুলে সব নেবো? লেখা রয়েছে। হাই রাইজ বিল্ডিং গুলো কেমন দেখতে লাগছে দেখো, ওয়ান্ডারফুল প্লেস টু ভিজিট। এখানে এক ধরনের সাদা কালারের পাখি আছে, পিজিয়ন টাইপের দেখতে, এরা খাবারের খোঁজে ঘুরে বেড়ায়। শিগাল বলে নাকি এগুলোকে, শিগাল। আদ্বিকের খাওয়া পর্ব চলছে। পেটটা ভরা থাকলে চেঁচামেচি করবে না, খিদে পেয়ে গেলে চেঁচাবে, তাই জন্য মা চেষ্টা করছে পেটটা ভরিয়ে রাখতে। খুব একটা যে ঢেউয়ের হাইট বিশাল তা নয়, আমাদের পুরীর যে হাইট হয় অনেকটা ওই রকমই আছে ঢেউয়ের হাইট। পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে লোক আসে এখানে ভিজিট করতে। গোল্ড কোস্ট অস্ট্রেলিয়া সি বিচ, সকালবেলা সমুদ্রের ধারে হাঁটাটা স্বাস্থ্যকর, ফুল অফ অক্সিজেন। আমরা এখানে 3 দিন আছি। এখানে আমাদের যে গাড়িটা ভাড়া নিয়েছি ওটা জমা করে দেবো। আগামীকাল আমাদের ব্রিসবেন ফেরার কথা, আরেকটা অন্য গাড়ি নিয়ে আমরা ব্রিসবেন যাব, ওখানে 2 দিন থাকবো, ওখান থেকে ব্যাক করবো মেলবোর্ন, এরকম প্ল্যানিং আছে। এইখানে দেখো একটা হাতের এক্সারসাইজ করার ব্যবস্থা রয়েছে, ইচ্ছে করলে এগুলো সব ফ্রি, বসে কিছুক্ষণ চেস্ট এক্সারসাইজ করতে পারো। আমি একটু বসে চেষ্টা করছিলাম, কিন্তু মোবাইল ধরে কি করে করব, এক হাতে পায়ের ফাঁকে রেখে চেষ্টা করছিলাম, পারছিলাম না। তারপর এক হাত ধরে এক হাত দিয়ে করার চেষ্টা করছিলাম। পরে জিৎ আর আদ্বিক ওরা আসলে ওদেরকে দিয়ে ছবি তোলাম। এই দেখো কুকুর নিয়ে এখানে প্রচুর লোকজন যাতায়াত করে, সমস্ত কুকুর পোষাটা এখানে খুবই চল আছে। এই দেখো খুব সাইডের ঘাসটা কত সুন্দর দেখতে লাগছে। চেয়ার ব্যবস্থা করেছে, চেয়ারে বসে রেস্ট করো, ওয়াকিং করো, রানিং করো, সাইক্লিং করো, সমুদ্রের ধারে যা যা স্বাস্থ্যকর জিনিস আছে সব করতে পারো। এইখানে একটু ওয়াকিং করলাম। এই সাইডের হাই রাইজ বিল্ডিং গুলো একবার দেখেন, ওই যে গাড়ি যাচ্ছে একটা, জানলাগুলো বড় বড় করে খোলা, বোট টাইপের শেপ, কিন্তু বাস। নাম হচ্ছে, এইটা হচ্ছে আমাদের ইম্পেরিয়াল নাম দেখা যাচ্ছে 7280। সার্ফ, আমাদের এয়ারবিএনবিটার নাম ইম্পেরিয়াল সার্ফ। একদম ইয়ের সাইডে এই যে হোটেলটা আছে ম্যারিটন হোটেল, ওর পাশেরটাই হচ্ছে ইম্পেরিয়াল সার্ফ। প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট, যারা যারা দেখছো প্লিজ ভালো লাগলে লাইক করে দিও, একটা করে বন্ধুদের সাথে শেয়ার করো। আর যারা নতুন দেখছো তারা সাবস্ক্রাইব করো চ্যানেলটা,
কারণ এরপরে তাতাইয়ার স্মৃতি আসছে মেলবোর্নে। ওখান থেকে আমাদের প্ল্যানিং আছে সিডনি যাব, সিডনি ট্রাভেল ব্লগ করব, তোমাদের সঙ্গে তো অবশ্যই শেয়ার করব। কফি ঠান্ডা হয়ে যাচ্ছে, চলো। এছাড়া আমরা ফেরার সময় ভিয়েতনাম হয়ে যাব। ভিয়েতনামেও আমরা 7 দিনের একটা প্যাকেজ চেষ্টা করছি তৈরি করার। ব্যায়াম করতে গেছি। হ্যাঁ, আমরা যাব হোচিমিন, ওখান থেকে দানাং, হোচিমিনে 2 দিন, দানাংয়ে 2 দিন, তারপরে যাব তোমার হ্যানয় 2 দিন। ভিয়েতনামের ট্রাভেল ব্লগ আসছে, সুতরাং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো, তাহলে অনেক সুন্দর সুন্দর ভিডিও দেখতে পাবে। সার্ফার্স প্যারাডাইস বসে আছি মেরিটন হোটেলের সামনে, সি বিচের সামনে। দেখো কি বিচ, দিস ইজ সি বিচ অ্যান্ড দিস এখানে বসে একটু কফি খাওয়া হলো। আমার পেছনের রাস্তাটা দেখতে পারো, এটা হচ্ছে গোল্ড কোস্ট বিচ। এখানে নানা রকম সাইকেল টাইকেল নিয়ে সব ছেলেপুলে দৌড়দৌড়ি করছে, পাখিরা উড়ে বেড়াচ্ছে, কুকুর নিয়ে লোক হাঁটতে বেরিয়েছে। এখন বাজে 11টা, দুপুর 11টা। ঢেউয়ের হাইটটা আস্তে আস্তে বাড়ছে, গ্র্যাজুয়ালি ঢেউয়ের হাইটটা বাড়ছে। এখানে আধবিক্ষি একটু বসালাম, বসিয়ে ডান্ডিটাতে মাথায় একটু লেগে গেছিলো। আর কিলিরা কিছু একটা জুস নিয়েছে, রাস্তার ধারেই সব দোকান রয়েছে। ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে জানিও, কমেন্ট বক্সে লিখো। এরপরে আমরা এখান থেকে ফিরে যাব সুইমিং পুলে। ভেতরে একটা সুইমিং পুল আছে যেটা বলছিলাম, ওখানে সুইমিং করব, করে ওখান থেকে যাব রেস্টুরেন্ট, ওখানে খাওয়া দাওয়া করব। তারপরে ওখান থেকে যাব হাই পয়েন্ট বলে একটা অবজারভেটরি আছে, ওখানটায় যাব। ওখানে এটা হচ্ছে ইম্পেরিয়াল সার্ফ, আমাদের এয়ারবিএনবিটার নাম। এই যে সুইমিং পুলটা ঢুকছি, ঢোকার মুখে এটা ওয়ার্ম ওয়াটার, থার্মোস্টেট কন্ট্রোল, টেম্পারেচার খুব সুন্দর, যে ক্লোরিন দেওয়া আছে, খুব ভালো জাকুজি আছে। আবার নেক্সট ভিডিওতে পার্ট 3-তে তোমাদের সঙ্গে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত সবাই খুব ভালো থেকো, সাবধানে থেকো, আনন্দে থেকো, আর ট্রাভেল ব্লগগুলো দেখতে থাকো। এখানে চান করুন, আমার আউটসাইড পুল কুকিং ব্লগ আছে, কুকিংয়েও আছে, প্লে লিস্টে দেখতে পাবে। ফুল সেফটি, এখানে পুলের সেফটি সম্বন্ধে বলা আছে, 7টা থেকে 9:30 পর্যন্ত। নো জাম্পিং, নো রানিং, নো ডাইভিং। চলো আবার তোমাদের সঙ্গে দেখা হবে নেক্সট ভিডিওতে, পার্ট 3-তে। সেখানে হাই পয়েন্ট থেকে দেখাবো মিস্টার গোল্ড কোস্টটা কেমন দেখতে লাগে। ততক্ষণের জন্য বাই বাই। বাইরের পুলটা এটা একটু ঠান্ডা আছে। সি ইউ সুন, বাই বাই। এই পুলে আজকে আমরা চান করবো, এই পুলে, ইনার পুলে।